চারু মার্কেটের ফ্ল্যাটে পরিচারক খুনের ঘটনা, সেই ঘটনায় নয়া তথ্য উঠে আসছে। সূত্র লুকিয়ে কি নিহতের মোবাইল ফোনে? তার কারণ নিহত অবিনাশ বাউরি এই ব্যক্তির মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না, উধাও মোবাইল ফোন। সূত্রের খবর, সম্ভবত মোবাইল ফোন হাতিয়েছেন আততায়ী। অবিনাশের সঙ্গে ফ্ল্যাটে কে এসেছিল এই তথ্য পেতে এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ফ্ল্যাট থেকে কিছুই খোয়া যায়নি, ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কয়েকজনকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দেহের ময়নাতদন্ত হবে। আর এখানে আপনাদের শোনাবো ওই বাড়ির নিরাপত্তা রক্ষীর কি বক্তব্য। মানে এসব ব্যাপারে কিছুই জানি না। উনি ছেলেটা খুব ভদ্রও ছিল, আর যা দেখেছে সব বাপই দেখেছে। সিসিটিভি তো একদম কাজ করে না, খালি ছবিটাই দেখা যায়, মনিটরিংটা হয় না আর কি। না, কেউ আসতো গতকালই প্রথম মাস। চারু মার্কেটে রহস্যজনকভাবে খুন হয়ে গিয়েছেন এই ফ্ল্যাটেরই একজন পরিচালক, যার নাম অবিনাশ বাউরি। যেটা পুলিশ সূত্রের খবর যে গত শনিবার মূলত পুলিশ তদন্ত করতে গিয়ে যেটা জানতে পারছে যে এই অবিনাশ বাউরির সঙ্গে এক ব্যক্তি সে এই ফ্ল্যাটে প্রবেশ করে এবং তারপরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে এই খুনের সূত্র কোনো না কোনোভাবে এই ব্যক্তি অবিনাশ বাউরি তার মোবাইল ফোনের মধ্যে লুকিয়ে রয়েছে, কারণ খুনের পর আততায়ীরা তারা কিন্তু মোবাইল ফোনটি নিয়ে চলে গিয়েছে। অপরদিকে প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছে যে এই ঘটনা কিন্তু আক্রোশের জেরে হয়েছে, অর্থাৎ কোনো ঘর থেকে কোনো কিছু খোয়া যায়নি, সব কিছু ইনট্যাক্ট রয়েছে। সেক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশের জেরে এই খুনের ঘটনা প্রাথমিকভাবে পুলিশ এমনটাই মনে করছে। আজকে এই দেহের ময়নাতদন্ত হবে, সেই ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন আসলে পরেই পুলিশ নিশ্চিত করে বলতে পারবে ঠিক কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটলো বা এই খুনের ঘটনা ঘটলো। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।